আমরা দেহের উপরে চর্চা করি। ভোরবেলাতে একটা দৌড় মারতে হবে, সকালবেলায় 4টা চা হবে, 5খানা রুটি হবে, মাছের ভুজিয়া হবে, মাংস হবে, ভালো ভালো খাবার, তারপরে পুরি খেয়ে আবার দই, এরপরে কোল্ড ড্রিঙ্কস, দুপুরবেলায় ভাত, মাংস ভাত, মাছ ভাত, দেশি মুরগা চাই, বিদেশি চলবে না, ভালো গরু চাই, ইলিশার মাছ চাই। তার মানে এ টু জেড যেদিন থেকে হলার চালু হয়েছে, দেহকে নিয়ে যত গবেষণা করি, আত্মার ব্যাপারে আমাদের কোনো খোঁজ নাই। আত্মা না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে এতটাই দুর্বল হয়ে গেছে, দেহ আত্মাকে টেনে নিয়ে গিয়ে গুনহার ময়দানে চলে গেছে। আত্মার তাকে কাবু করার ক্ষমতা নাই। আত্মার দেহকে টেনে মসজিদে আনতে পারছে না। তার মানে হচ্ছে আত্মা হয়ে গেছে দুর্বল আর দেহ হয়ে গেছে সবল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, এবার আত্মাকে তুই খাবার দে, আত্মাকে হেভি প্রোটিন দে। আত্মাও খাবার খায়, 2বার খায়, একবার দিনের শেষে আর একবার রাতের শেষে। ফজরের পরে কোনো সুন্নতে নাই, মসজিদে বসে 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 তুই জিকির কর, আল্লাহর পবিত্রতা বর্ণনা কর। তোর জবান যত আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, তোর আত্মা তত বলিষ্ঠ একজন সৈন্য তৈরি হবে। আর তোর সন্ধ্যার পর মানে আসরের সলাতের পর খবরদার হুটুচুটি করে চায়ের দোকানে যাবি না, পারলে সূর্য ডোবা পর্যন্ত চালিয়ে যা। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যত জিকির করবি, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোর দেহ চলে যাবে, পাতলা হবে, দেহ তোর আর কাবু করতে পারবে না। আজান হলে আত্মা তার উপরে সওয়ার হয়ে আছে। আমি লাগাম আত্মার হাতে দিয়ে দিয়েছি, তোকে চায়ের দোকান থেকে টেনে নিয়ে এসে মসজিদের কাতারে দাঁড় করিয়ে দেবে। বর্তমান যুগে আত্মাকে কেউ জিকির দেয় না, তেলাওয়াত দেয় না, বরং দেয় ফেসবুক। সারা রাত ফেসবুক চালাইছে, আত্মার অবস্থা কি হবে? জি, সারা রাত ফেসবুক চালাচ্ছে, আত্মার অবস্থা কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিকিরের কথা বলছে। আত্মা জিকির খায়, আত্মার ক্ষমতা বাড়ে, কারণ আল্লাহর কাছে জবাব দিতে হবে আত্মাকে, দেহকে নয়। আজরাইল এসে চোখটা নেবে না, কানটা নেবে না, ভিতরের কোনো পার্টস নেবে না, আজরাইল নিয়ে যাবে আত্মাকে। এটা তো তাকে দেহ দেওয়া হয়েছিল, তাকে তো ঘোড়া দেওয়া হয়েছিল, পৃথিবীতে ঘোরার জন্য তাকে ঘোড়া দেওয়া হয়েছিল। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান ওয়াযকুরুল্লাহা কাসীরান ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্ববাসী, তোমরা আল্লাহর জিকির করো,
বেশি বেশি করে করো, কম করে করিও না। তোমরা যত আল্লাহর জিকির করবে তোমরা তত সফলতা দেখবে, তত কামিয়াবি দেখবে। কবরে সফলতা দেখবে, হাসরে সফলতা দেখবে, কিয়ামতে সফলতা দেখবে। কারণ আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই জিকিরের মধ্যে রয়েছে আত্মার প্রশান্তি। যত আল্লাহকে ডাকবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তুমি ইস্তেগফার করো, তুমি সুবহানাল্লাহ বলো, তুমি জিকির করো, তুমি ইস্তেগফার করো, তুমি তাসবিহ করো, তুমি তাহলিল করো, তুমি হামদ বায়ান করো। আল্লাহর পবিত্র নামের এত ক্ষমতা আছে, তোমার চেহারা চরিত্র সব চেঞ্জ করে দেবে। এমন চেঞ্জ হয়ে যাবে, চেহারাতে ভিতর থেকে নুরানি এসে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। মাদ্রাসা কেন, মসজিদ কেন, মাদ্রাসার কি দরকার ছিল মাদ্রাসা করা? জি ফালতু ফালতু টাকা পয়সা খরচা, বিল্ডিং খরচা। ওখানে আল্লাহরই জিকির হয়। মসজিদ কেন? মসজিদ মানে সাজদা করার জায়গা। ওটা কেন? সেটাও আল্লাহর জিকির হয়। এত মসজিদ, এত মাদ্রাসা, এত জালসা, এত তাবলীগ, এত তেলাওয়াত, এত মাদ্রাসা দার্স, এত শিক্ষক, এত তোলাবা, এই বাবুর্চি, এই খাওয়া, এই জালসা করা, এই খরচা, সবটাকে টোটাল একটা মেশিনে ভরে পীরে রস বার করেন, তার রসটা বের হবে আল্লাহর স্মরণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা জ্ঞানী ব্যক্তি হবে, যারা বুদ্ধিমান হবে, আমাদের কি বৈজ্ঞানিকরা হলো বুদ্ধিমান, গবেষকরা হলো বুদ্ধিমান, ইঞ্জিনিয়ার হলো বুদ্ধিমান, ডাক্তার হলো বুদ্ধিমান, জজ হলো বুদ্ধিমান, ব্যারিস্টার হলো বুদ্ধিমান, উকিল হলো বুদ্ধিমান। পৃথিবীর বুকে যে যত মিথ্যা কথা বলবে সে তত বুদ্ধিমান। পঞ্চায়েতে প্রধান বুদ্ধিমান, গুন্ডারা বুদ্ধিমান, লুটে যারা খায় তারা বুদ্ধিমান। আমাদের নজরে কি বুদ্ধি রে, অল্প দিনে কোটি টাকার মালিক হয়ে গেল। আর আজকের দিনে যে লোকটা সত্য কথা বলবে, নরম ভাবে চলবে, ভদ্রতা অবলম্বন করবে, তাকে লোক বলবে বোকার ভীতু। ছেড়ে দেন কথা, আপনার কথা ছেড়ে দেন, আমার কথা। পৃথিবীর কারো রিজাল্ট লিব না, আল্লাহকে জিজ্ঞেস করি, মাবুদ আপনার নজরে কে বুদ্ধিমান? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যে আসমান নিয়ে গবেষণা করে, যে জমিন নিয়ে গবেষণা করেছে, যে লোকটা দিবারাত্রি পরিবর্তনের ভিতরে গবেষণা করেছে, কি করে দিনটা রাত হলো, রাতটা কি করে দিন হলো, এই যে পরিবর্তনকে করছে, এই চারটা বিষয়ে চিন্তা করতে যে গবেষণা করবে, ওই লোকটা হলো আল্লাহর কাছে বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমানটা কেমন হবে, বুদ্ধিমানের চেহারাটা কেমন হবে, ওর চলনটা কেমন হবে? এই সমাজে আমরা 5000 লোক বাস করি, প্রতিদিন সকাল
প্রতিনিয়তি দেখা হয়, কিন্তু লোকটাকে দেখে বলবো এই লোকটা বুদ্ধিমান, এই লোকটা বোকা, এটার হুঁশ আছে, এটা হুঁশ নাই, এটা মোটা হুঁশ। কি দেখে বলবো, কি দেখে বলবো? আল্লাহ বলছে তাকিয়ে দেখ, বুদ্ধিমান যে হবে তার ভিতর থেকে একটা শব্দ পাওয়া যাবে, স্বভাব পাওয়া যাবে, চরিত্রের ভিতরে একটা তার গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তোমাদের মোবাইল সোজা করে দেখে আমাকে পানি খেতে মন দিয়েছে। গাছ যখন জন্ম নেয় ওর ডাল কোন দিকে থাকে? এতটি লোক উত্তর দেয় না। ছোট চারা গাছ যখন জন্ম নেয় ওর ডাল একটা, তারপরে দুটা, তারপরে পাঁচটা, তারপরে 20টা। ডালগুলোর মাথা কোন দিকে থাকে? কে বলছে দক্ষিণ মনে? কোন গায়ে এলাম রে ভাই? এত লোক মুখ খুলে না কেন? কোন দিকে থাকে? ওপর দিকে, সব ওপর দিকে, সব 10,000 ওর মাথা আছে ডালের, সব কোন দিকে? কিন্তু যে ডালটাতে ফল ধরে যায় ও কোন দিকে হয়? আল্লাহ প্রশ্ন করেছেন আমাদেরকে, মালাকুম, তোদের কি হয়েছে? তোদের কি হয়েছে? মসজিদে নাই, চায়ের দোকানে আছে, মাদ্রাসায় নাই, তাসের আড্ডায় আছে। পৃথিবীর মুসলমান, পৃথিবীতে একটা জাতি আছে, একটা জাতি, একটা জাতি, দ্বিতীয় কোনো জাতি দেখাতে পারবেন না যাদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, খাওয়া, পেশাব পায়খানা, তাহারত করা, উজু করা, গোসল করা, এমনকি মেসওয়াক করা, তারা কাপড় কিভাবে পরবে, কিভাবে কাপড় খুলবে, প্রত্যেকটি তিলে 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 দলিল আছে। সেই জাতির নাম মুসলমান, বাকি জাতির নাই। তোর যেটা রুজবে খাগা, তোর জন্য হালাল হারাম নাই, যেমন মনে যাবে পড়গা, তোর পড়ার কোনো রিস্ট্রিকশন নাই। কিন্তু মুসলিম এমন একটা জাতি যে জাতির প্রত্যেকটি জায়গাতে দলিল আছে, একদম ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত। এক গিলাস পানি খাবো, দলিল আছে। একবার বাথরুম যাব, দলিল আছে। একবার পায়খানা যাব, দলিল আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কথা বলেছেন। একজন খ্রিস্টান কি বলেছে জানেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটা মাত্র 23 বছর চলেছে। একটা শিক্ষকের মিশন কত বছর চলেছে? মুখ খুলেন, কত বছর? 23 বছর মাত্র চলেছে। তাই পৃথিবীতে এত মুসলমান দেখা যাচ্ছে। ওইটা যদি আর 10 বছর চলতো, উনি বলেছেন আর 10 বছর চলতো, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো জাতি থাকতো না। এদের এত দলিল আছে, এদের এত দলিল আছে। আমি ইন্টারেস্ট দিচ্ছি এই জায়গাটা। হ্যাঁ, আছে। পেচ্ছাপ করবো তো আমার শরম গাতে আমি ডান হাত দিব না বাম হাত দিব, এত সূক্ষ্ম দলিল নিয়ে এসে হাজির হয়েছে ইসলাম। কিন্তু দলিল মানে না থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। কাল সকালে মার্কেটে দেখবেন দলিল কেউ মানে না। বাঁ হাতে পানি খায়, টাকনুর নিচে কাপড় থাকে, মাথার চুলে দলিল নাই, খাওয়াতে দলিল নাই, পড়াতে দলিল নাই, পেশাবে দলিল নাই, পায়খানায় দলিল নাই। আর আপনার কিনা
কোনো জায়গায় মুসলমান একটি বার ভাবে না যে আমার নবী এটা পারমিশন দিয়েছে কিনা। ও মন চাহি চলছে, নামটা মুসলমান, চলন হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টান। এরা কোন জাতি খুঁজে পাওয়া যাচ্ছে না। টিনের গায়ে লেখা আছে খাঁটি সরিষার তেল, কিন্তু খুলে দেখছে ভিতরে আলকাতরা। ও তালি পেছে না। আমাদের নাম হল, আমার দিনের নাম ইসলাম, আমার দিন নামে তিনটার নাম ইসলাম, আর ভিতরে থাকবে কোরআন হাদিস। আমাদের ভিতরে কেউ দলিল মানে না। যে আল্লাহ জিজ্ঞেস করেছে কি হয়েছে রে তোদের, তোদের কি হয়েছে, খালি ওইটা বল। তোরা একবার আমাকে বল কি হয়েছে, তোদের মানতে অসুবিধাটা কি। আল্লাহ বলছেন হ্যাঁ, রোগ তো আমি ধরেছি, পৃথিবীর কেউ না ধরতে পারলে আমি ধরেছি তোদের রোগ। সে রোগটাকে, ওই রোগটা হলো আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। দুটি জগৎ আছে, একটা জগতের নাম দুনিয়া আর একটা নাম হলো আখেরাত। তোদের কাছে আখেরাতটা অন্ধ হয়ে গেছে আর দুনিয়াটা মজা লেগে গেছে। দুনিয়াটা হলো তোরা এত লজ্জাতের সঙ্গে দুনিয়াটাকে চুষে চুষে খেছিস। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতকে অহান রোগে ধরবে, আমার উম্মতকে একটা অসুখে ধরবে। তার নাম জন্ডিস নয়, তার নাম ক্যান্সার নয়, তার নাম করোনা নয়, সেই রোগটার নাম হলো ওহান। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা আহান, ওহানটা কি? নবীজি বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। আমার উম্মতের ভিতরে দুনিয়ার স্বাদ ঢুকে যাবে আর মতকে ঘৃণা করবে। আপনাদেরকে বলছি না, আমিও। আপনারা যদি 1 নম্বর মুনাফিক, আমি 99 নম্বর মুনাফিক দিয়ে মিলে 100, সমাজ খারাপ। এই অবস্থায় আমরা চলছি, এই অবস্থায় চলছি। শেষ হয়ে গেছে, রোগ এসে গেছে আমাদের কাছে। এই রোগকে কি করে দূর করবে? রোগটা কার? রোগটা কার? যে যাবে তার, যে যাবে তার। একটা হলো সওয়ার, একটা সওয়ারি। আর একবার বলছি, একটা হলো সওয়ার আর একটা হলো সওয়ারি। একটা ভালো যুদ্ধের ঘোড়া 11 পোখারায় একদম উঁচা তাগড়া, ইডেন গার্ডেনে প্রতিদিন সকালে কলকাতায় দরে ওই রকম একটা ঘোড়া। আর ওর ওপরে চড়িয়ে দেওয়া হয়েছে 650 সুগারের রুগী, 22 বছর সুগারে এইরকম হাড্ডিটি আছে, খালি চোখেও কম দেখে, শরীর শেষ। তাহলে সওয়ারিটা হলো মজবুত, আর সওয়ার যে হয়েছে ওর ওপরে সে হলো দুর্বল। মন আছে 2টা, মন কটা আছে? 2টা। একটা হলো ওই মানুষটার মন আর একটা হলো ঘোড়ার মন।
আমার সঙ্গে এই উদাহরণটা যদি মন দিয়ে না শুনেন আমার মাইন্ডটাই ফালতু হয়ে যাবে আজকে। ওখানে মন আছে দুটা, একটা ঘোড়ার মন, ঘোড়ার মিজাজ, আর একটা মানুষের মিজাজ, মানুষের মন। মানুষ যেমন যারা নেশা করে, নেশার জিনিস দেখলেই যেমন ওর মাথা বিগাড় লেয়, তো দল শোল দল বলে একটা ঘাস আছে পানির মাঝে হয়, ওইটা ঘোড়া দেখলে ওর বিগাড় লেয়। এবার বলেন ওই রোগাকে ওই ঘোড়াতে চাপিয়ে দেওয়া হয়েছে, বলছে তুই রায়গঞ্জ যা। রাস্তায় যেতে যেতে ঘোড়া একদম হাড়া সুন্দর দল ঘাস দেখে নিয়েছে, ঘাসে ঢুকে পড়ল, যাবে না রায়গঞ্জ। ইয়ার ক্ষমতা নাই যে লাগামকে টান মেরে ওকে সিধা করি। ও হলো মিলিটারি গেরিলা যুদ্ধ যারা করে, মিলিটারি মেজরের ঘোড়া, ওকে পারছে না। তার মানে সওয়ারি মজবুত, সওয়ার দুর্বল। মেন রাস্তায় ঘোড়া যাবে না। একবার চেঞ্জ করে দেন, ওটাকে চেঞ্জ করে দেন। ঘোড়াটা দুর্বল, কোন রকম যেছেও, আর তাগড়া মজবুত একটা মিলিটারি মেজরকে চাপিয়ে দেওয়া হয়েছে, যার ঘোড়ার উপরে গবেষণা করা আছে, ট্রেনিং করা আছে। তোর পায়ে গোড়ালিতে মারবে তো ও চি করে টান মারবে, কারণ যে চড়ে আছে সে মজবুত। এইবার আমি রোগটা আপনাদেরকে বলছি। দেহটা হলো ঘোড়া, আত্মা হলো তার সওয়ার। দেহ ঘোড়া, আত্মা হলো তার সওয়ার, আর যাত্রীর গন্তব্য হচ্ছে জান্নাত।